আচ্ছা, আমরা আজকে কনিক্সের পরাবৃত্তের পরাবৃত্তর করব 3 নম্বর ম্যাথ থেকে। আচ্ছা, 3 নম্বর ম্যাথে আমাদের বলছে, যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারি 3 নম্বর ম্যাথে বলছে, দেখো নিচের প্রতিটি পরাবৃত্তের কি কথাটা বলছে, কি পরাবৃত্তে, যেহেতু আমাদের এটা অধ্যায়, কোন অধ্যায়ের উপরে এই ম্যাথগুলো পরাবৃত্তের উপর বেসমেন্টে, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি করতে হবে, পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস। আচ্ছা, আমরা শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, আমরা গত ক্লাসে দেখেছি, বেসিক ক্লাসে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উপকেন্দ্রিক, এই যে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে হবে কি, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক্স স্কয়ার ইকুয়াল টু 4a y পরাবৃত্ত এবং ওয়াই স্কয়ার সমান কি 4ax, দুইটা পরাবৃত্তের ক্ষেত্রেই কি একই থাকে, সেটা হয় কি মডুলাস 4a, মডুলাস কি বলতো 4a, ঠিক আছে। আর তারপরে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি ওয়াই স্কয়ার ইকাল টু 4ax হয়, সেক্ষেত্রে সমীকরণ হবে এক্স ইকাল টু এ। আর যদি এক্স স্কয়ার ইকাল টু 4ay হয়, 4ay হয়, সেক্ষেত্রে সমীকরণ হবে কি ওয়াই ইকাল টু এ, এক্ষেত্রে পৃথক। তারপরে কি অক্ষরেখা, এখানে বলছে সমীকরণ অক্ষরেখা, অক্ষরেখা বলতে কি, এই যে আমাদের অক্ষরেখার সমীকরণ দেখছি কি এক্স স্কোয়ার, দেখো আমাদের শীটের দিকে একটু ফোকাস করবো সবাই, সেটা হলো যদি দেখি এই যে বইয়েও আছে সূত্রগুলো, অক্ষরেখার সমীকরণ দেখো যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, যদি আমি একটু এখানে দাগ দিয়ে দিই, দেখো এই সমীকরণের ক্ষেত্রে এই সূত্রগুলো, আর এই সমীকরণের ক্ষেত্রে এই চিত্রের এই সমীকরণের ক্ষেত্রে এইগুলো, তাহলে এক্স স্কোয়ার সমান 4ay হলে অক্ষরেখা সমীকরণ, দেখো অক্ষরেখা সমীকরণ 6 নম্বরটায় টপিক্সে আছে, সেটা কি এই ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান কি 4ay সরি, তাহলে এখানে হবে কি এক্স সমান 0, আর এখানে অক্ষরেখা সমীকরণ হবে কি ওয়াই সমান 0, যদি ওয়াই স্কোয়ার সমান 4ax হয়। তাহলে এইগুলো প্রথম দিকে তুমি সূত্র ম্যাথ করার সময় দরকার শিটটা দেখে দেখে করবো, একসময় অটোমেটিক তোমার এসে যাবে, কমন জিনিসগুলো তুমি পেরে গেলে তখন হয়ে যাবে। এবং বলছে নিয়ামক রেখার সমীকরণ, এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় রাখবা, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা বলতে কি আমরা যেটা এটাকে বুঝি, এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল যেটা আছে এম জেড এম প্রাইম, এটাকে বলা হয় কি নিয়ামক রেখা। আর যদি এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay হতো, তাহলে সেটা দেখো এক্স অক্ষের সমান্তরাল হতো, এই যে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ, এই নিয়ামক রেখার আরেকটা নাম কি দ্বিকাক্ষ। তাহলে এখন দেখো এখানে নিয়ামক রেখার সমীকরণ আমরা যদি দেখি এক্স ইকাল টু কি মাইনাসে এক্স ওয়াই স্কোয়ার সমান 4x হলে, আর এক্স স্কোয়ার সমান 4ay হলে কি ওয়াই ইকাল টু কি মাইনাসে, এটা এক্স সমান মাইনাসে আর ওয়াই সমান কি মাইনাসে, আর এক্স সমান মাইনাসে হলে মাইনাসে বাম পাশে চলে আসলে কি হয়ে যায় প্লাস, পক্ষান্তর করে দিলাম। তাহলে আমরা সূত্রগুলোর এখন যথার্থ প্রয়োগ করে এই যে যে ডাটাগুলো আমাদের চেয়েছে একটা পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্ত বলতে আমরা বুঝি, পরাবৃত্ত বলতে বুঝি তাহলে কি এই যে পরাবৃত্তের যে সমীকরণটা লিখবা ওয়াই স্কোয়ার সমান, একটা হবে কি 4ax, আর একটা আছে কি এক্স স্কোয়ার সমান 4ay, এই দুইটা পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে এবার আসো আমরা যদি 1 নম্বর ম্যাথটা দেখি, 3-1, 3-1 নম্বর ম্যাথে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকাল টু 4y প্লাস 2। আমরা পরাবৃত্তের, যেহেতু আমরা করছি কোন অধ্যায় পরাবৃত্তের, তাহলে পরাবৃত্তের সমীকরণ আমরা জানি, আগে লিখে নেব, সেটা কি একটা এক্স স্কোয়ার সমান 4ay, আর একটা জানি কি ওয়াই স্কোয়ার সমান 4ax, এই দুইটা সমীকরণের বাইরে যাবে না, আমার টার্গেট থাকবে এই দুইটা সমীকরণ আদর্শ রূপ আকারে আনতে পারলে আমরা সকল সূত্রগুলো, যে চার্টের যে দুইটা সূত্র আছে দুই পাশের, এই দুইটা সূত্রকে আমাদের সমর্থন করবে, আর সমর্থন করা মানে তখন আমরা ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা দেখো তাহলে যদি আমি প্রথমে যদি খেয়াল করি, তাহলে এক্স স্কোয়ার সমান 4ay, দেখো এখানে সেই ধ্রুবক সেই 4 আছে দুইটাই, এটা আমাদের তাহলে এই 1 নম্বর এইটাকে আনবো, এই 1 নম্বরের এই সূত্রটা এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে এই সূত্রের আকার আনবো, এক্স স্কোয়ার আছে কিন্তু 4ay, এ বলতেও আমরা ধরে নিতে পারি 1 আছে, কিন্তু দেখো বিপত্তিটা লেগেছে কোথায়, ওয়াই প্লাস 2 আছে, ওয়াইয়ের জায়গায় আছে কি, আমরা যদি খেয়াল করি দেখো এই যে ওয়াই, এই ওয়াইয়ের জায়গায় আছে কি ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস 2, এখানে আমি 4 এর সাথে কিছু নেই মানে 1 আছে, আর এটাকে কি ধরতে পারি ওয়াই ধরতে পারি, বড় হাতের ওয়াই ধরবা, এটা এটা হলো বড় হাতের ওয়াই। তাহলে এখন আমরা এখানে প্রথমত কাজ যেটা করে নিতে পারি সেটা হলো ধরে নিব, দেখো আমরা জানি কি সবসময় কি বাম পাশের এগুলো কি সূত্রে দেখবা যে বড় হাতে ছিল এক্স স্কোয়ার সমান 4ay, এই যে এক্স এবং ওয়াই দেখবা যে ম্যাথ করার সময় তোমাদের থাকে এক্স ওয়াই, এই চলকগুলো কি থাকে দেখবে যে ম্যাথে যখন তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে এই চলকগুলো ছোট হাতে থাকে, মানে স্মল লেটার এস এল, স্মল লেটার। কিন্তু তুমি যখন
আমরা সমীকরণে দেখেছি কি বড় হাতের আছে, তার জন্য সমীকরণে কি আছে এক্স ওয়াই, দেখবে যে বড় হাতের, চলকগুলো কি থাকবে বড় হাতের, মানে মূল সূত্রের পরাবৃত্ত সমীকরণে এগুলো কি থাকবে ক্যাপিটাল লেটার, সিএলতে ক্যাপিটাল লেটার, এগুলো থাকবে। আমাদের সবসময় কি এই আকারে আনতে হবে। তাহলে এখন যদি আনতে চাই তাহলে আমরা প্রথম যে কাজটা করব, তাহলে দেখো এই আকারে যদি আনতে চাই তাহলে ধরে নিব, তাহলে ধরে নিই যেহেতু ছোট হাতের আছে আমাদের দেওয়া থাকবে, যেহেতু এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে এক্স সমান বড় হাতের এক্স সমান ধরে নেব ছোট হাতের কি, বা এটা তোমরা এইভাবে ধরো। আচ্ছা এই কলমটা থেকে দেখো, ছোট হাতের এক্স সমান ধরে নেবা বড় হাতের এক্স, মানে এই সমীকরণ থেকে, এবং ধরবা কি ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু সমান বড় হাতের ওয়াই, এই যে ধরে নিলাম। এই যে আমি এটাকে কার সাথে তুলনা করলাম, আমি যদি বলি ওই 1 নম্বর সমীকরণের সাথে তুলনা করলাম, তুলনা করে এভাবে ধরে নিলাম। নেবার পর এখন আমি তাহলে কি এই যে এটাকে যদি আমি ধরে নিতাম কি তোমার 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণের এখন তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি দাঁড়ায়, 1 নং সমীকরণটি দাঁড়াচ্ছে তাহলে আমাদের কি দেখো এক্স এর ছোট হাতের এক্স এর জায়গায় কি হবে বড় হাতের এক্স, তার আবার কি স্কোয়ার সমান এখানে 4 ইন্টু, দেখো এখানে যদি বলা হয় কিছু নেই বলতে কি 1, এটা কার মান, সেই ধ্রুবক এ এর মান। আমরা জানি কি এক্স ওয়াই জেড বাদে যা থাকে পৃথিবীর সব কি ধ্রুবক, তাহলে কি এটাও কি একটা ধ্রুবক এক্স ওয়াই জেড বাদে, তাহলে এটা কি এই ধ্রুবক, ধ্রুবকের মান ধরে নিলাম 1। এবার কিছু নেই মানে 1, তারপরে কি এখানে ওয়াই প্লাস টু, এই ওয়াই প্লাস টু কার সাথে তুলনা হবে দেখো বড় হাতের ওয়াই এর সাথে, যদিও আমি এখানে এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াই, এটা বড় হাতের হবে, আমি একটু ভুল করেছি, এটা বড় হাতের হবে, দেখো এর পরেরটা ঠিকই বড় হাতের এক্স দিয়েছি, তাহলে এখানে হবে কি বড় হাতের ওয়াই। তাহলে দেখো তো এটা কার আকারে চলে আসলো, এখন সেই আদর্শ সেই পরাবৃত্তের আকারে 1 নম্বরের মতো চলে আসলো। তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি, এটাকে এখন ধরো তুমি 2 নম্বর সমীকরণ ধরলে, ধরার পর তাহলে আমরা কি করতে পারি, এই 2 নংকে কার সাথে তুলনা করে পারি, আদর্শ সমীকরণের সাথে, 2 নং কে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এ এক্স, সরি এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াই, এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াই সাথে তুলনা করে পাই, মানে পরাবৃত্তের সমীকরণের সাথে তুলনা, ওই 1 নম্বরের সাথে তুলনা করে পাই। একটা ভালোভাবে বুঝলে সবগুলো করতে পারবা ইনশাল্লাহ। তাহলে কি তুলনা করে পাই আমরা, এখান থেকে খেয়াল করতে পারি যে বাবা তাহলে এখান থেকে যদি তুলনা করো তাহলে 1 নম্বর সমীকরণের সাথে যদি তুলনাই করি তাহলে এখানে আমাদের কি কি পাচ্ছি, এ সমান কত 1, এ এর মান কত 1। এখন তাহলে এবার আমরা শুধু এখানে যে টপিকসগুলো বলেছিল যে যেগুলো আমাদের কোশ্চেনে চাইছিল, প্রথমে বলছিল কি পরাবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ। তাহলে এখন দেখো আমরা কোন সূত্রগুলো সব চার্টের দিকে তাকাবো, এক্স স্কোয়ার সমান কি 4 ওয়াই, তার মানে আমাদের এই দ্বিতীয় সূত্রের চার্টের দিকে তাকাবো। তাহলে আমাদের বলেছে প্রথমে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শীর্ষবিন্দু হবে এ সমান 0 0 0 0, কিন্তু অর্থাৎ এখানে আবার একটা বিপত্তি আছে, কথা আছে, সেটা কি জানো, তোমার তো মূল সমীকরণ তো আর এক্স স্কোয়ার সমান 4 এ ওয়াই ছিল না, সেটা ছিল কি দেখো এক্স স্কোয়ার সমান 4 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে এখানে এক্স এর মান কি ছিল, শুধু বড় হাতের এক্স মানে কি ছোট হাতের এক্স, আর বড় হাতের ওয়াই মানে কি ছোট হাতের ওয়াই প্লাস 2। তাহলে এই মানটা আবার বসাই দিতে হবে। তাহলে তুমি এখন কি করবা, এই যে এক্স ছোট হাতের বড় হাতের এই এক্স সমান কত 0, ও বড় হাতের ওয়াই সমান কি দাঁড়াবে 0। এখন আমরা এখানে মানটা বসাবো এক্স, তাহলে এক্স এবং ওয়াই সমান কি যদি 0 হয় তাহলে এখন আমরা বা লিখতে পারি ছোট হাতের এক্স সমান কত হবে বলো তো, বড় এই দেখো খেয়াল করলে দেখবা এই যে বড় হাতের এক্স সমানই কি কই ছোট হাতের এক্স, তাহলে এখানে বড় হাতের এক্স সমান কি ছোট হাতের এক্স সমান কত 0, ও ছোট হাতের ওয়াই, দেখো তো এই ওয়াই এর মানটা কত, বড় হাতের ওয়াই সমান কত মান ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই প্লাস 2 সমান কত 0। তাহলে আমরা স্থানাঙ্ক পাবো কি x সমান 0, ও এটা বা দাও, বা y সমান কত -2। তাহলে আমাদের দাঁড়ালো কি পরাবৃত্তটির শীর্ষবিন্দু, অতএব পরাবৃত্তটির শীর্ষবিন্দু, পরাবৃত্তটির শীর্ষবিন্দু কি হচ্ছে, তাহলে এ অফ 0 0, তার মানে আমাদের ছিল কি এক্স এর মান কত 0 আর ওয়াই এর মান কত -2। কিন্তু তোমরা যেন ভুলেও জানো এই যে একবারে সরাসরি এটা কোন সমীকরণের জন্য ছিল বলো তো, এ সমান 0 0, যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এ ওয়াই,
এই আকারে ছিল, তখন একবারে পরবর্তী সমীকরণ হতো কি শূন্য। এমন একটা সমীকরণ যদি আমরা বলি তাহলে যদি বলতাম যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, তুমি ধরতে পারতে ধরো 4 এর মান 1, তাহলে সেই ক্ষেত্রে এই একবারে সরাসরি শূন্য শূন্য হয়ে যেত। ঠিক আছে, যখন মানে এক কথায় এই যে এক্স বা ওয়াইয়ের, যেহেতু এটা এক্স এর পরাবৃত্ত, তার মানে কি ওয়াইয়ের মান আছে, তার মানে ওয়াইয়ের মানটা যদি তোমার যোগ মানে সমষ্টি বা অন্তর্ফল আকারে থাকে, সেই ক্ষেত্রে আমাদের আবার মানটা বসাই দিতে হবে। এটা গেল পরাবৃত্তের শীর্ষবিন্দু। এরপরে আমাদের চেয়েছে কি উপকেন্দ্র। উপকেন্দ্র কি এস, দেখো 0 a, যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a হয় তখন কি 0 a, তাহলে উপকেন্দ্র, অতএব উপকেন্দ্র উপকেন্দ্র হবে এস সমান 0, a, ছোট হাতের এ 0, তাহলে এখন বলতে পারো তাহলে এটা কার মান বলো তো বাবা, এক্স এর মান ছোট হাতের, এটা কার মান, ওয়াই এর মান। এখন তুমি তো এক্স আর ওয়াই এর মান তো ধরে নিয়েছো, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কি অর্থাৎ, অর্থাৎ বলে একইভাবে এই যে এখানে যেভাবে করলাম বড় হাতের এক্স সমান কি 0 ও বড় হাতের ওয়াই সমান কি ছোট হাতের এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর মান কত, দেখো তো বড় হাতের এক্স সমান কি, আমার মূল সমীকরণে 1 নম্বর সমীকরণটা দেওয়া ছিল কি, দেখো ছোট হাতের এক্স, তাহলে মূল সমীকরণে যদি এখন আমি মানটা বসাই, তাহলে এক্স এর জায়গায় বসাবো ছোট হাতের এক্স সমান কত 0, বা ওয়াই এর জায়গায় কত বসাবা ওয়াই প্লাস 2 সমান এ। এর মান কত পাইছো দেখো, এই যে এর মান পাইছো 1, তাহলে এখানে 1 বসাও, তাহলে এখানে আমাদের পেয়ে গেলাম কি, আচ্ছা আমাদের শুধু এস এর এখানে বসালেই হয়ে যেত, এটা তো আবার বসানোর কোনো দরকারই ছিল না, তারপরেও বসাই যেহেতু বুঝাই দিচ্ছি তাহলে একবারে বুঝে নিতে পারো। তাহলে কি হবে বলো তো, পরবৃত্তটির শীর্ষবিন্দু এখানে, অতএব ওয়াই সমান 2, এই পাশ ডান পাশে গেলে রাইট সাইডে গেলে তাহলে আমাদের -2 আর +1, তার মানে -1, অতএব লিখতে পারো পরাবৃত্তটির কোন পরাবৃত্তটির, এই যে এক্স স্কোয়ার সমান 4 ইন্টু 2y প্লাস 2, এই পরাবৃত্তটির উপকেন্দ্র কি হচ্ছে, উপকেন্দ্র হবে 0, -1, 0, -1। এবার আসো পরবর্তীর উপকেন্দ্র পেলাম। এখন আমাদের যেটা চাচ্ছে সেটা হলো কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা নিঃসংকোচে সবাই পারবে, সেটা হলো কি দুইটার সমীকরণের ক্ষেত্রে একই। এখন আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি মডুলাস 4a। দেখো তো বাবা 4a এর মান কত 1, তাহলে কি 4 × 1 মডুলাস। কেন মডুলাসের ভিতরে, কারণ দূরত্ব বা দৈর্ঘ্য যদি নির্ণয় করা হয় সেগুলো সবসময় ধনাত্মক হয়, যার কারণে এটা পরম মানের মধ্যে রাখা হয়েছে। যদি কখনো এর মান ঋণাত্মকও হয় তখনও সেই মানটা কি হবে, তাহলে আমাদের পজিটিভ মান প্রদর্শন করবে, যার কারণে তাহলে এখানে কি হবে 4। তাহলে এই তোমাদের পরাবৃত্তের দৈর্ঘ্য, এই একটা অ্যান্সার পেলাম, এই একটা অ্যান্সার, আর এই যে একটা অ্যান্সার। একটা ভালোভাবে বুঝে তারপর পরবর্তী সব সমীকরণগুলো আমি পাতায় দিচ্ছি, দিলেই তোমরা তখন বুঝে ফেলতে পারবা। তাহলে এখন আমি এখানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা একটু লিখে রাখতে পারি, ওখানে আমরা ছোট হাতের এক্স সমান ধরেছিলাম বড় হাতের এক্স, আর ছোট হাতের ওয়াই সমান ধরেছিলাম কি বড় হাতের, সরি ওখানে আমাদের ধরেছিলাম ওয়াই প্লাস 2, হ্যাঁ ওয়াই প্লাস টু পেয়েছিলাম বড় হাতের ওয়াই, ও এর মান পাইছি কত 1। এটা আমরা লিখে রাখলাম, শুধু জাস্ট আমাদের ওই পেজে যেন বারবার টার্ন না করতে হয়। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, এবার এরপরে বলছে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা দেখো তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কয় নম্বর টপিক্স, এই কয় নম্বর সূত্রটা, দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 3, তার মানে এটা ওয়াই স্কোয়ার সমান 4x এর ক্ষেত্রে, তাহলে ডান সাইডে আমাদের আমরা করছি কোনটার, এক্স স্কোয়ার সমান কি 4y, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y = a। অতএব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = a। তাহলে এখন দেখো তো y = কি লিখছি a। এখন এটা আমরা লিখবো কি, যখন y = a লিখবো তখন আমরা বড় হাতের ওয়াই দেবো, কারণ বড় হাতের ওয়াই = কি লিখতে পারি এ, ধরে নিয়েছি কি বড় হাতের ওয়াই। তাহলে এখন এই বড় হাতের ওয়াই এর মান কত, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই এর মান কত ওয়াই প্লাস 2, দেখো এই বড় হাতের ওয়াই এর মান কি কত ওয়াই প্লাস 2 = কত, এর মান কত 1। অতএব যেহেতু এটা সমীকরণ আকারে রাখবো, তাহলে আমরা এটা বলতে পারি 1টাকে বাম পাশে নিয়ে আসলে কি হবে ওয়াই প্লাস 1 = কত 0। এটা কি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণের অ্যান্সার। এরপরে আমাদের রাখবে কি অক্ষরেখা সমীকরণ।
মানে মূল কাজ কি আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে এই যে এক্স এবং ওয়াই, এই এক্সের তো ছোটাদের এক্স ধরে নিয়েছি, আর ওয়াই এর মান কত y+2, আর এই যে এ এর মানটা, এই তিনটা জিনিসের মান যদি আমরা পেয়ে যাই তাহলে কি সরাসরি আমরা এই দেখো এই যে সূত্রগুলোর ভিতর দেখো সব জায়গায় কি এক্স আর ওয়াই আর কি আছে এ, এই ধ্রুবক, এই তিনটার বাইরে বলে কিছুই নাই। তাহলে আমার কি একবার যখন আমি এগুলো প্র্যাকটিস এখন একবার করতে গেলে একটু প্রথম প্রাথমিক অবস্থায় তোমার একটু প্রাথমিক দিকে সমস্যা হতে পারে, সূত্রগুলো মনে নাই থাকতে পারে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা তোমার অটোমেটিক, তোমার তো এই সূত্র বাদে তো আর অন্য কোনো সূত্র তো অত্যাধিক চাপ তো থাকবে না, যার কারণে তখন অটোমেটিক তুমি বুঝে ফেলতে পারবে। এর ভিতরে তোমার তিনটা জিনিস কমন থাকছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটার দুইটার ক্ষেত্রে এক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক, তারপরে কি এখান থেকে যদি বলা হয় মানে এই দুইটাই যদি কমন থাকে তাহলে আমার থাকছে 9টার ভিতরে 2টা কমন, তাহলে 7টা। এই 7টা যখন আমি একটু বুঝে বুঝে করবো ভুজ আর কোটি নিয়ে, দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণে এটাই ছিল কি যখন ওয়াই স্কয়ার এস তখন কি এক্স সমান এ, তাহলে আমি মনে রাখবো এক্স স্কয়ার যখন হবে তাহলে কি এটা এক্স সমান যদি এ হয় তাহলে এক্স আমাদের বিন্দু দুইটা অংশ থাকে, একটা ভুজ আর কোটি, এক্স এখানে চলে আসলে তাহলে ওখানে হবে কি ওয়াই ইকুয়াল টু কে, শেষ। নর্মাল এগুলো তোমরা মনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি অক্ষরেখার, এনে ঘাবড়ানোর কোনো সমস্যা দরকারই নাই। অক্ষরেখার সমীকরণ হবে, আমরা অক্ষরেখার সমীকরণ কি লিখতে পারি, দেখো আমরা জানি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে অক্ষরেখার সমীকরণ ধরো আমি ধরে লিখে নিলাম আমি বোঝার জন্য ওয়াই স্কয়ার সমান 4ax, এটার ক্ষেত্রে অক্ষরেখার সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু কি 0, তাহলে এখন তোমরা নিঃসন্দেহে বলতে পারবা এক্স স্কয়ার সমান 4ay এর ক্ষেত্রে অক্ষরেখার সমীকরণ হবে কি এক্স সমান কি 0, তাহলে কি বড় হাতের এক্স সমান কি 0, এখন এক্স এর মান কত ধরছো, ছোট হাতের এক্স সমান কত 0, 3, এই একটা অ্যান্সার। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ পেলাম এই, আর লাস্ট ওয়ান বলছে অক্ষরেখার নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এখন দেখো নিয়ামক রেখার তোমাদের সূত্রের একটা ট্রিক শেখাই দিচ্ছে, আরও তোমাদের মাথায় অটোমেটিক ওই 7টা সূত্র মনে রাখার নিয়মটাও বলে দিচ্ছে। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা হবে আমাদের কি বলতে পারি, দেখো তুমি প্রথম চারটাকেই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এই চারটা আগে একটু ভালোভাবে পড়বা, এই 7টা দুইটা কমন, উভয় পাশে কমন দুইটা বাদ দিয়ে 7টা। তাহলে আমি যদি দেখি অক্ষরেখার আমার নিয়ামক রেখার সমীকরণ ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি যদি 4ax হয়, 4ax, এই অক্ষরেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ আমাদের কি আছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এই সমীকরণের জন্য নিয়ামক রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস এ সমান কত 0। তাহলে এবার একটু নিজের থেকে ব্রেনকে কাজে লাগাও, আমি ধরো না ভেবে, তাহলে যদি আমি এক্স স্কোয়ার সমান যদি 4ay হতো বড় হাতের ওয়াই, তাহলে কি হতো বলো তো, তাহলে আমি এক্স সমান যদি মাইনাসে হয় আমি বলেছি কি থাকে এক্স আর ওয়াই, তাহলে এইটাই আমার ওয়াই স্কোয়ার যখন আছে তখন এক্স চলে গেছে, তাহলে এক্স স্কোয়ার যখন হবে তখন কি আসবে বলো তো ওয়াই আসবে, তাহলে আমি লিখতে পারি কি ওয়াই ইকুয়াল টু কি মাইনাসে, কারণ আমার তো এখানে এ বি নিয়ে তো আর সমস্যা নেই, কারণ সব জায়গায় কি এ থাকছে ধ্রুবক, তাহলে ওয়াই ইকুয়াল টু কি মাইনাসে, দেখো এখানে কি আছে ওয়াই ইকুয়াল টু কি মাইনাসে, এইভাবে একটু বুঝেও পড়তে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারি বড় হাতের ওয়াই ইকুয়াল টু কি মাইনাস এ, বা বড় হাতের ওয়াই এর মান কত, দেখো বাবা এখানে ওয়াই এর মান ছিল আমাদের ওয়াই ছোট হাতের ওয়াই প্লাস 2, ছোট হাতের ওয়াই প্লাস 2, আর এইদিকে এর মান কত -1, -1টা বাম পাশে চলে আসলে কি হবে, যেহেতু রেখার সমীকরণ তাহলে আমরা সবসময় চাবো কি রাইট সাইডে শূন্য রাখার জন্য, তাহলে কি ওয়াই প্লাস 2 প্লাস 1 সমান কত 0, এগুলো আমাদের রাফ, এগুলো আমাদের বোঝার অংশ, একটু বুঝে বুঝে করলে সূত্রগুলো এমনি অটোমেটিক মাথায় চলে আসবে। দেখো তাহলে এখানে আমার হচ্ছে ওয়াই প্লাস 3 সমান 0, যা নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের যেই ডাটাগুলো বলেছিল এই পরাবৃত্তের ক্ষেত্রে বলেছিল নিয়ামক রেখার সমীকরণ, বলেছিল অক্ষরেখার সমীকরণ, বলেছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তিনটা, আর বলেছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4 প্যাটার্ন, মানে একটা সমীকরণের 4টা ধাপে আমাদের বলতেছিল 4, উপকেন্দ্র 1 5 আর শীর্ষবিন্দু 6, তার মানে আমাদের মোট সূত্র আছে একটা পরাবৃত্তের ক্ষেত্রে 9টা, তার ভিতরে আমাদের 6টা ধাপের এখানে করতে বলছিল। তাহলে আমরা এই 6টা যখন একবার করলাম, দেখো এক্স স্কোয়ার সমান 4ay এর ক্ষেত্রে আমরা বলি এই সব সূত্রটা, এই 6টা সূত্র করলাম, তাহলে এখন আমরা ওয়াই স্কোয়ার সমান 4x এর ক্ষেত্রেও বলে এই 6টা সূত্র আমাদের ওর অপোজিটগুলো শুধু জাস্ট বসাই দেবো, শেষ। এর ভিতরে আবার কমন আছে 2টা, এই 6টার ভিতরে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সমীকরণের ক্ষেত্রে কমন আছে কি 2টা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শেষ। তাহলে এই যে 1 নম্বরটা আমরা যেভাবে করলাম বুঝে বুঝে, আমার কথা পরবর্তী আরেকটা ম্যাথ এবার দেখি তো, আমরা কোনো শিটও নিব না কিছুই নিব না, দেখে আমরা কতটুকু করতে পারি। আচ্ছা 3-এর আমরা যদি দেখি তোমরা 2টা করতে পারবা, 2টাও সেম, এই দেখো 2টাও সেম ভাবে করবা। 3 নম্বরটা
আচ্ছা আমরা 3 নম্বর ম্যাথটাই করি, 3 নম্বরটা যদিও বোর্ডে আসেনি তারপর আমরা করব। 3-এর 3, 3-এর 3-এ দেখো এখানে দেওয়া আছে ছোট হাতের এক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইকাল টু মাইনাস ফোর ওয়াই মাইনাস টু। হ্যাঁ, এখন এই ম্যাথটাই যদি আমরা খেয়াল করি, প্রথম কাজ আমাদের পরাবৃত্তের সমীকরণটা তৈরি করতে হবে। দেখো বাবা, এখানে কোন চলকের সাথে তোমার স্কোয়ারটা আছে, দেখো এক্স মাইনাস ফোর, তার মানে এই টোটালটাকে আমরা ধরে নিব কি, প্রথম কাজ তুমি ধরে নিবা এই যে এক্স মাইনাস ফোর, এই এক্স মাইনাস ফোর এটা কার সমীকরণ, কোন চলকের বিশিষ্ট সমীকরণ, বড় হাতের এক্স। এবার আসো, ও ওয়াই মাইনাস টু, এটাকে এখানে যদি বলা হয় এটা কার সমীকরণ ছিল, বড় হাতের এক্স, আর এটা কার তাহলে হবে বলো তো, বড় হাতের ওয়াই, ছোট হাতের আছে তাহলে ওয়াই দেওয়া থাকবে ছোট হাতের, কিন্তু তোমার বড় হাতের ধরে নিবা। তাহলে এখন দেখো, তাহলে এই ওয়াই মাইনাস টু সমান তুমি লিখছো বড় হাতের ওয়াই। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এটা এইখান থেকে যদি আমি বলি এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, তাহলে এটা কোন সমীকরণের আকারে চলে আসছে, তাহলে আমাদের দেখো তো প্রথম যে ম্যাথটা করলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ফোর মাইনাস ফোর, আর এখানে কি যদি বলা হয় বড় হাতের ওয়াই, ফোর ওয়াই, আর তাহলে এর মান কত হচ্ছে ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এটা কার সমীকরণ, সেই 2 নম্বর যে চিত্রের শীটের ক্ষেত্রে যদি বলে 2 নম্বর চিত্রের সেই সূত্রগুলো সব সমর্থন করবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই পরাবৃত্তের আকারে আনা আদর্শ পরাবৃত্তর এক্স স্কোয়ার সমান কি ফোর এ ওয়াই, এই আকারটা আনতে পারলে আমাদের হয়ে গেছে, যে দেখতে হবে যে কোন চলকের উপর বর্গ আছে, শেষ। এখন আমরা এখান থেকে যেটা করব, যেহেতু লেখা বলে সবগুলো ম্যাথের একই থাকবে, তাহলে ধরে নেওয়ার পর এখন তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণটি কার সাথে, ফোর এ এক্স এর সাথে তুলনা করে পাই। 1 নং সমীকরণটিকে, আদর্শ সমীকরণ কি, এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই এর সাথে তুলনা করে পাই। কি তুলনা করে পাও, করে পাই। এখান থেকে তাহলে বলো তো বাবা এর মান কত দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে লিখতাম, তোমাদের উচিত ছিল এখানে আমি আরও একটা লাইন বেশি করে দেওয়া, সেটা হলো এক্স স্কোয়ার ফোর এর সাথে যদি তুলনা করলে আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে এর মান কত বলো তো, মাইনাস ওয়ান। কেন মাইনাস ওয়ান, আমি ব্যাখ্যাটা বুঝাই দিই। আমি যদি এই সমীকরণটাকে কি এইভাবে লিখতে পারতাম, এক্স মাইনাস ফোর তার কি হোল স্কোয়ার ইকাল টু কি ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস টু, এটাকে তোমরা 1 নম্বর ধরবা, এটাকে 1 নম্বর ধরার দরকার নেই। এর পরবর্তী, এটা যদিও আমার আগে লেখার দরকার ছিল, এর পরবর্তী লাইন এটা, এর পরবর্তী লাইন এটা। তাহলে যখন এটা তুমি দেখছো, তাহলে এখান থেকে কার মান, এটা মাইনাস ওয়ান বলতে কার মান বোঝাচ্ছে, এ এর মান। তাহলে এখন আমার করার পর এখন তুমি দেখো যে বলেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেই একইভাবে তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তুমি জানো কি, শীর্ষ, দেখো এখন অটোমেটিক তুমি পারবা শীর্ষবিন্দুর, আগের ম্যাটটা করতে যদি 10 মিনিট সময় লাগে, এই ম্যাটটা করতে 5 মিনিট লাগবে ইনশাল্লাহ। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই সমান জিরো জিরো, তাহলে অর্থাৎ অর্থাৎ বলে কি, এই জিরো জিরো যদি বলা হয় এটা কার মান বোঝাচ্ছে, এটা বড় হাতের এক্স এবং এটা কার মান, ওয়াই এর মান। এটা বুঝ আর এটা কোটির মান, তাহলে অর্থাৎ তাহলে বড় হাতের এক্স সমান কত, জিরো, ও বড় হাতের ওয়াই সমান কত, জিরো। তাহলে এক্স এর মান কি পাইছো, দেখো এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর সমান কত, জিরো। অতএব তাহলে এখানে কি হবে, এক্স সমান কত, ফোর, বড় হাতের এক্স থেকে ছোট হাতের চলে আসলো, দেখো তাহলে কি এটা এটা পাইছো কত, ওয়াই এর মান, দেখো বড় হাতের ওয়াই মানে কি, ওয়াই মাইনাস টু সমান কি, জিরো। অতএব ওয়াই ইকুয়াল টু কি, টু। তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসছে, অতএব পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের পরাবৃত্তের শীর্ষবিন্দু, কোন পরাবৃত্তের, এই যে দেখো, এই যে আমি 1 নম্বর যে সমীকরণটা ধরেছিলাম, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস টু, এই যে পরাবৃত্তের সমীকরণটার শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কি, এ ইকুয়াল টু এ অফ ফোর কমা টু, এ অফ ফোর কমা টু। তাহলে এই যে আমরা যেভাবে করলাম, এ অফ ফোর কমা টু, আচ্ছা আচ্ছা আমি একটু ভুল করে ফেলেছি, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি এখানে তুলেছি দেখো বাবা ওয়াই মাইনাস টু, যাই হোক এখানে এই তোমাদের বই আছে ওয়াই মাইনাস ফাইভ, তোমরা ওয়াই মাইনাস ফাইভ ধরে করবা। এখানে শুধু কি ওয়াই মাইনাস টু এর জায়গায় কত, ফাইভ, তখন ফাইভ যদি ধরো তাহলে ওয়াইয়ের মান কত আসবে, ফাইভ। আমি যেহেতু টু ধরে করেছি, যার কারণে এখানে ওয়াইয়ের মান টু, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আর এক্স এর মান এক্স মাইনাস ফোর, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে ফোর হতো, তখন অ্যান্সার হতো কি ফোর ফাইভ। দেখো পরবর্তী শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পারবা, তারপরে যদি বলা হয় উপকেন্দ্র, এবার আমি মুখে মুখে বলে দিচ্ছি, উপকেন্দ্র হবে কি, এই যদি তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই হয়, তাহলে জিরো এ, তাহলে এর মান কত, এখানে মাইনাস ওয়ান, তার মানে কি জিরো কমা মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে যদি বলা হয় এক্স এর মান কত,
এক্স মাইনাস ফোর এটা বসাবা এক্স এর মান, আর এর বলতে কি ওয়াই এর মান, তাহলে ওয়াই এর জায়গায় বসবে কত, ওয়াই মাইনাস টু ইকাল টু কি মাইনাসে ওয়ান, তাহলে এইভাবে বসাই দিবা আগের ম্যাথের মতো। এবার কি এখানে আমি লিখে দিই 3-এর 1-এর মতো সেম, 3-এর 1-এর মতো সেম এইচডাব্লিউ শেষ। এবার আসো এর ভিতর থেকে দেখা গেলো মোটামুটিভাবে সব ম্যাথগুলোই করতে পারবো। আমি 4-5 এখানে দেখো এই রুয়েটে এসেছে বুয়েটে এসেছে, 4 বা 5-এর ভিতরে একটা করাই দিব, আর 6 বা 7-এর ভিতরে একটা করাই দেবো। তাহলে আমি যদি বলি এগুলো সেম, যে 4 বা 5 একই রকম, আর এখান থেকে তুমি বলতে পারো 2 আর 3 কি সেম, আর এখানে 5 আর 6 সেম, একটা একটা করে করলেই হবে। তাহলে আমি 4 নম্বরটা দেখি। আচ্ছা আমরা পরের পেজে চলে যাই। 4, 3-এর 4-এ আছে এক্স স্কোয়ার ইকাল প্লাস 4x প্লাস এক্সের 4x প্লাস 2y সমান কত 0। এখান থেকে এটা দেখো একটা কিসের আকার আছে, পরাবৃত্তের আকার নাই, তাহলে আমার পরাবৃত্তের আকারে যদি আনতে চাই, প্রথম যে কাজটা আমরা এটা যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে বাপ এটা এক্স স্কোয়ার সমান 4ay এই আকারে রূপ দিতে হবে। এই আকারে যদি আমরা রূপ দিতে চাই তাহলে এখন দেখো তো আমাদের এখানে চলক এক্স এর চলক আছে দুইটা, তাহলে এই এক্স দুইটা চলককে বাম পাশে রেখে ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে যাই, এটা প্রথম কাজ। তাহলে আমরা দেখো এই সমীকরণই বলে পরবৃত্তের সমীকরণই বলে দিচ্ছে আমাদের কোন দিকে যেতে হবে। তাহলে এক্স স্কোয়ার ছোট হাতের এক্স হলো এটা, এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু মাইনাস 2y। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি দেখো আমাদের এটা সূত্র করতে পারি। আগের যে ম্যাথগুলো যেমন এইভাবে ছিল এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, এটাকে যদি তুমি ভাঙতে তাহলে কত হতো বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস 4x আছে, কিন্তু ওই যে ধ্রুবক সংখ্যাটা নেই, তাহলে আমার ধ্রুবক সংখ্যাটা ওই সূত্রের আকারে যদি আনতে চাই, তাহলে আমরা যেহেতু একটা এক্সই লাগবে আমার পরবর্তী আদর্শ আকারের জন্য, শুধু একটা এক্স, ওই টোটাল দুইটা অংশকে এখানে আমরা কিভাবে করেছিলাম দেখো একটু মাথায় আনো, এক্স মাইনাস ফোরকে টোটাল বড় হাতের এক্স ধরেছিলাম। তাহলে আমাদের ওই আকারে যদি সমষ্টি আকারে আনতে চাই বা অন্তর্ফলে বর্গের যে সূত্রে সেভাবে আনতে চাইলে, তাহলে আমাদের এটাকে যদি করতে চাই, তুমি দেখো 4কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি হয়, সূত্রে 2ab সূত্রে যদি করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকে, তার মানে আমার এখানে পার্টটি যোগ করতে হবে কত, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x। তাহলে এখানে আমার যোগ করতে হবে 2 এর হোল স্কোয়ার, 2 এর কি বলতো স্কোয়ার, তার মানে কত যোগ করলাম 4। দেখো তো এ স্কোয়ার, এ বলতে কি এক্স আর বি বলতে কি 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু সরি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে করলে আমার আবার আগেরটাই চলে আসে, যেহেতু আমি এখানে যোগ করছি কত প্লাস 4, তাহলে আমি রাইট সাইডেও কত যোগ করব মাইনাস 2y প্লাস 4, 2 স্কোয়ার মানে তো 4, তাহলে এখানে হয়ে গেল এক্স প্লাস 2 তার কি হোল স্কোয়ার ইকাল টু কি আমাদের এখানে দাঁড়ায় মাইনাস টু, হ্যাঁ একবারে যদি বসাও তাহলে 4ay -2, এখান থেকে যদি কমন নিই তাহলে কি y -2, হ্যাঁ y -2। তাহলে দেখতো বাবা এই যে এটার আকারে চলে আসছে না, এখন এখানে একটা সমস্যা দাঁড়াবে, সেটা হলো কি আমাদের সবই ঠিক আছে, এইটাকে আমরা বড় হাতের এক্স ধরবো, এইটাকে আমরা বড় হাতের স্যার ওয়াই ধরবো, কিন্তু সমস্যা স্যার আপনার তো সেই ধ্রুবকের 4ই নাই, তাই না, এই ধ্রুবকের তো 4ই নাই, তাহলে এই 4 টানার জন্য কি করতে পারি, আমরা কিচ্ছু করব না। প্রথম কাজ আমি গত ক্লাসে বলেছিলাম 4 আনার জন্য তোমরা সবসময় কি 4 × 1/4 এই একটা রূপ দিবা, 4 × 1/4। দেখো তো এটা সমান 1 না, আমরা জানি কি 1 ইকুয়াল টু কি 1, কথা সত্য, এটা কি ইকুয়েশন 1 ইকুয়াল টু 1। তাহলে এখন কি 4 × 1/4 ইকুয়াল টু 1, কেন আমি 4 × 1/4 লিখলাম, কারণ আমার এখানে আছে কি পরাবৃত্তের 4, যার কারণে সবসময় কি আমি 4টাকে প্রায়োরিটি দেওয়ার জন্য 4 × 1/4, দেখো 4 কেটে গেলে কি 1 ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে আমি এখানে এই যে -2টা আছে না, এইটুকুনাকে এই অংশটুকুনাকে সম্পূর্ণ রাইট সাইডে লিখে 4 × 1/4 ইন্টু এখানে -2 দিবা, -2 ইন্টু y -2। এখন দেখো আমার লাগবে কারে 4 রে, তাহলে আমার তো আর এই -2 দিয়ে যদি এখানে কাটি তাহলে কত 2, দেখো তো আমার 4 ইন্টু মাইনাস এই যে এখানে কত 1, এই মাইনাস এখানে কিছু নেই বলতে 1 আছে, -1 লবে লবে গুণ করলে -1/2, দেখো তো y -2, আর এই বাম পাশে থাকছিল কি অবশিষ্ট এক্স প্লাস 2 স্কোয়ার মানে সূত্র। এবার আমার দেখো তো হয়ে গেছে কিনা, এটাকে তুমি কি ধরবা এক্স তার কি স্কোয়ার, এটা কার মান, এটা হলো সেই বড় হাতের ওয়াই,
আর এটা তাহলে কার মান দাঁড়াচ্ছে, ছোট হাতের এ। তাহলে আমরা এখন এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো, ধরে ওই যে আগের কথাটার মতো লিখবো যে কি এই 1 নং সমীকরণকে আদর্শ পরাবৃত্ত কি এক্স স্কয়ার ইকুয়াল টু কি, এই দেখো ধ্রুবক 4ay, এই যে ধ্রুবক 4ay এর সাথে তুলনা করে পাই কি পাই, এর মান -1/2 দিয়ে এবার যেগুলো বলছে এই একই ডাটা বলছে সবগুলো করতে পারবো। তাহলে আমাদের পূর্বের ম্যাথগুলোর সাথে এই ম্যাথটা শুধু পার্থক্য ছিল যে জিনিসটা আমরা পরিলক্ষিত করতে পারি এই ম্যাথে, আমরা এক্স চলককে বাম পাশে নিয়ে রাখার পর যেহেতু আমাদের ওয়াই মানে এই যে সূত্রটা এক্স প্লাস টুটা হোল স্কয়ার ছিল না, এইটা আনার জন্য শুধু এই যে 4টা বাড়তি যোগ করে ওই সূত্রের আকারে রূপ দিয়ে আমরা পরাবৃত্তের আকার নিয়ে চলে আসবো। এই ছিল বাড়তি কাজ, আর কিচ্ছু না। এবার দেখো তার মানে কি, এবার যদি বলা হয় এই যে এরপরে বাকি অংশ কার মতো, দেখো পরাবৃত্ত মানে এক কথায় কণিক যে আমরা অনেকভাবে বলি যে অনেক অত্যাধিক কঠিন বা অনেক প্যারা বা এইগুলো কোনো কিছুই না, তুমি যদি বুঝে থাকো খুবই সুন্দর। এই দেখো ট্রিক্সগুলো একটু মাথায় রেখো, এইগুলো প্রতিটা ম্যাথের ক্ষেত্রে দেখো আমি এই ট্রিক্সগুলো কনস্ট্যান্টলি ভাবে নিয়ে কোনোটার বাইরে যাচ্ছি না। এরপরে যদি বলে বাকি অংশ কার মতো করবা, 3-এর 1 থেকে 1 বললে ভুল হবে, 3-এর 3, 3 আর এটা আমি করলাম 5, সরি এটা 4 করেছি, 3-এর 3-এর মতো, 3-এর 2, 3 যাই বলো না কেন দুইটার মতো। এবার আসো 3-এর আমরা করব 6 বা 7 দুইটাই সেম। আমি যদি বলা হয় বেশি সংখ্যকবার এসেছে মনে হচ্ছে, আমরা 6 নম্বরটাই করব কারণ এটা বুয়েটে তারপর ডিউতে এসছে, সো এটাই করব। 6 দেখো 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 সমান কত, 0। এখন এটা যদি করতে চাও তাহলে প্রথম কাজ দেখো তো বাবা, আগে আমাদের দেখতে হবে, দেখো তো সেই সর্বপ্রথম যে কাজটা, দেখো এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে কি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এই যে আগের ম্যাটটা এক্স স্কোয়ার সমান 4y, এই সূত্রের রূপটা দেবো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 4ay, এই সূত্রের রূপটা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে কি করতে হবে, এক্স চলকগুলোকে বাম পাশে রেখে আর ওয়াই চলকগুলো এবং ধ্রুবকগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি, তাই তো। এখন নিয়ে যাওয়ার জন্য প্রথম যে কাজটা করব সেটা হলো এখান থেকে যদি বলি 5x² প্লাস 15x ইকুয়াল টু 10y প্লাস 4, দেখ ঘাবড়ানোর কিছুই নাই, খুবই নর্মাল। এখান থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই তাহলে কি হবে, x², আগে তো আমার x এর উপর স্কোয়ার নিয়ে আসতে হবে পরাবৃত্তের আকারে, তাহলে x² প্লাস 3x সমান 10y প্লাস 4। প্রথম দিকে যারা প্রাথমিকভাবে এই একাডেমিকের জন্য করব আমরা, প্রাথমিক অবস্থা আমরা খুবই সুন্দরভাবে যতটুকু পর্যন্ত বেশি ভাঙা যায়, বেশি দিলে কখনো কমে না। সৃষ্টিকর্তার একটা কথাই আছে যে তোমরা যত পারো কাউ কিন্তু ঠকালেই বলে কমে যাবে। যেমন যদি নর্মাল যদি বলা হয় তুমি 1 কিলো তুমি চাল কিনতে গিয়েছো বাজারে, যে যদি তোমাকে ধরো 900 গ্রাম যদি দোকানি তোমাকে চাল দেয় তাহলে কি ওই দোকানি বলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে কাল কিয়ামতের ময়দানে। কিন্তু যদি দোকানি 1 কিলো যদি 100 গ্রাম বেশি দিত বা 1100 গ্রাম দিত তাহলে বলে ওই দোকানিকে আরও কি পুরস্কৃত এবং কি ওই লোকটাও সন্তুষ্ট হতো। আর লোক সন্তুষ্ট মানে কি, যে ক্রেতা, ক্রেতা সন্তুষ্ট মানে আমার সৃষ্টিকর্তাও সন্তুষ্ট। এটাই, এই জন্য যত বেশি করা যায়, মনে করো আমরা হচ্ছে কি এই একাডেমিকের জন্য সন্তুষ্ট করতে হবে বেশি দিয়ে, তারপরে যখন অ্যাডমিশনের সময় তুমি অটোমেটিকলি কম দিলেও তখন কি যত স্কিপ করতে পারবো সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি বলা হয় আমরা x² প্লাস 3x ইকুয়াল টু 10y, যারাই বেশি এই একাডেমিকে অ্যাডমিশনের মতো প্ল্যান করে অনেক লাইন স্কিপ দিতে যায় তারাই সবচেয়ে হোঁচট খায় বেশি। কেন হোঁচট খায় তাই বলি, ধরো আমি এখান থেকে এইটা না ভেঙে আমি একবার এটা লিখতাম 5, কিন্তু অনেকের সময় দেখা গেলো তুমি এমনভাবে ভুল করছো ওই ভুলটাই তুমি ওই যে লাইনে স্কিপ দিয়েছিলে সেই লাইনেই ছিল। এই জন্য কখনো ভাঙ মানে বেশি লাইন স্কিপ দেওয়ার দরকার নেই, বেশি যত তাড়াতাড়ি তত বাড়াবাড়ি সময় ব্যবস্থা হবে। তাহলে এখন দেখো x² সমান প্লাস 3x, এখন আমরা এটাকে যেহেতু x² আকার আনতে হবে তাহলে আমরা কি করতে পারি বাবু, এখানে x², আচ্ছা 2ab সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের দেখো এখানেও একটা কি, আমরা যখন লিখি a প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রের রূপ দিতে চাই, এখানে দেখো a² প্লাস 2ab প্লাস কি ছিল b², এই জায়গায় খেয়াল করলে দেখবা যে সবসময় কি কোনো সূত্রে তুমি ধরো এই a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লাগবে বা তোমার পরাবৃত্তের সূত্র লাগবে, দেখো পরাবৃত্তের সময় কি আমরা কাকে ফোকাস করেছিলাম 4কে, যদি তুমি সাইন থিটার সূত্র প্রয়োগ করতে যাও তাহলে 2 sin θ ইনটু cos θ, তাহলে সেখানে তোমার প্রয়োগ করতে হবে কি কাকে, নিউমেরিক্যাল যে কনস্ট্যান্ট 2 আছে সেটাকে সবসময় কি প্রায়োরিটি দিতে হবে বেশি। তাহলে এখানেও কি দেখো এর ভিতরে ধ্রুবক আছে কি 2,
আর এগুলো যেগুলো আছে কি এদের একটা নির্দিষ্ট মান থাকে, যার কারণে ওকে প্রায়োরিটি দেওয়া হয় না, এই টু। তাহলে আমার প্রথম কাজ সূত্রের টু ইন্টু এ। এ যদি বলতে চাই, এ বলতে কি এখানে দেখো তো বাবা, এ বলতে আমাদের এই যে এ বলতে কি এই যে এক্স, এ বলতে এক্স, তাহলে টু ইন্টু এ, তাহলে আমার এখানে ছিল কত 3x, কিন্তু বেশি হয়ে গেছে। এখন দেখো মজার বিষয়টা হচ্ছে তুমি এটাকে কি এভাবে লিখতে পারো না, দেখো এখানে যেহেতু টু বেশি নিয়েছো, তাহলে কি নিচে তুমি ধরো কি হাফ ইন্টু টু ইকাল টু কি 1 না? ওই যে একই কথা, 1 ইকাল টু 1, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ। ম্যাথের কেউ নেই মানে কি 1 আছে, তাহলে 1 ইকাল টু 1, তাহলে হাফ ইন্টু কি 1, তাহলে দেখো তো আমি সেই 2 ইন্টু এখানে সেই 3 দিলাম আর নিচে দিলাম 2, তাহলে কি এই 2 কেটে গেলে আবার কি সেই 3x। ম্যাথ এমন একটা জিনিস যেটা যদি বলা হয় তুমি যত দেওয়া আছে তোমার তার বাইরে বেশিও নিতে পারবা না, কম নিতে পারবা না, অ্যাবসোলিউটলি। এক কথায় তুমি এই যে 4 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইনে আসলে এই 5 নম্বর লাইন থেকে যেন 4 নম্বর লাইনে আবার কাম ব্যাক করতে পারলে তোমার ম্যাথ ঠিক আছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে দেখো এখানে আমি নিছি কি, তাহলে এখানে আমরা বি বলতে এখানে আমরা বুঝবো কি, এই যে দেখো এটাকে আমরা কি ধরে নেবো বি, এটাকে ধরে নেবো কি বি, এটাকে ধরবো কি বি। তাহলে কি হবে বলো তো 3/2 তার কি বাবা হোল স্কোয়ার। যেহেতু তুমি 3/2 হোল স্কোয়ার করছো, তাহলে এখানে তোমার সেই এক্স স্কোয়ারের আকার রূপ চলে আসছে, তাহলে তোমার রাইট সাইডেও আমাদের কি করতে হবে, একটু দাঁড়াও, আমাদের এটা রাইট সাইডেও কি করতে হবে, রাইট সাইডেও প্লাস করতে হবে, রাইট সাইডেও আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো 10y প্লাস 4 বাই কত 5 প্লাস 9 বাই কত 4, 3 স্কোয়ার করলে 9 আর 2 স্কোয়ার করলে কত 4। তাহলে এখন দেখো এখান থেকে আমরা যদি দেখি এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার, এই টোটালটাকে আমরা এক্স ধরবো ইকুয়াল টু, এবার আমাদের এই রাইট সাইডে নিয়ে এবার আমরা সাজাবো এই 4ay এর মতো, 4y এর মতো যদি সাজাতে চাই, তাহলে 4 আর 5 যদি তুমি লসাগু করো তাহলে কত হবে 20, তাহলে 40y প্লাস 16 প্লাস 5, 5 নাম 45, 45। এখন দেখো সরি দাও ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে স্যার। এখানে এবার আমরা করতে পারি এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, যোগটা দেখো 16 আর যদি 16 যোগ 45 61 হবে মেবি, হ্যাঁ তাহলে 40। আর যতটুকু পারো তোমরা একাডেমিকের সময় ক্যালকুলেটর না ইউজ করার জন্য, কেন ইউজ করবে না সেটারও যদি বলা হয় তোমাদের জন্য ফলপ্রসূ হবে, কারণ অ্যাডমিশনের সময় বলে ক্যালকুলেটর থাকবে না যতটুকু, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বুয়েট কুয়েট এগুলো যদি বলা হয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোই মানে ইউজ করতে দেবে যেহেতু ফ্যাকাল্টিতে, সো ওই হিসাব করতে গেলে থেকে আমার মতে না করাই ম্যাক্সিমাম জায়গায় তোমার ইউজ করতে দেবে না যেগুলোতে এমসিকিউ হয়। তাহলে এর নিচে হবে কত 20। এখন আমরা একটু যদি আমরা রাইট সাইডে পেয়েছিলাম, দেখো আরে রাইট সাইডে পেয়েছিলাম এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার ইকাল টু কি এই যে 40y প্লাস 61 ডিভাইডেড কত 20। এখন আমাদের বলে এইটা এখনো বলে সেই পরবর্তীর আকারে 4ay আকারে আসেনি, যার কারণে আমরা একটু লিখে নিই এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার সমান, মানে পরবর্তীর আকারটা নিয়ে আসতে পারলে আমাদের হয়ে গেছে। এখন 40y যদি বলা হয় তাহলে আমরা এখানে এটাকে তো এভাবে লিখতে পারি, দেখো বাবা তোমরা যদি a প্লাস বি ডিভাইডেড 2 এটাকে এভাবে লিখছো না a/2 প্লাস কত b/2, কারণ এটা লেখা যায় কেন, আবার 2 লসাগু হলে কি a প্লাস বি সমান, যেটা আবার লেফট সাইডে ফিরে আসে একই কথা, মানে এটা আমাদের একই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 40y/20 প্লাস 61 কত 20 লেখা যায়। তাহলে এখন যদি লেখা যায় তাহলে এখন আমরা এখান থেকে কেটে দিতে পারি, 20 থেকে এটা কাটলে 2, তাহলে 2 যদি হয় তাহলে এখানে থাকছে 2y প্লাস 61 কত 20, 61/20। এখন আমাদের এখান থেকে যদি বলা হয় 4ab সেই সূত্রের আকারে যদি আনতে চাও, তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে দেখো 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে, কমন বলতে কি ভাগ, কমন বলতে বোঝায় ভাগ, তার মানে আমি একে 2 দ্বারাও ভাগ করবো, তাহলে 2y কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকবে নাকি শুধু y প্লাস 61 এখানে কি 20কে মানে এই 61কে 2 দ্বারা ভাগ করবো আর সেটা 20-র সাথে কি গুণ, তাহলে একবারে কি লিখে দেওয়া যায় 40 লিখে দেওয়া যায়। সবসময় মনে রাখবা কি কমন মানে ভাগ,
তাহলে আমি কমন বলতে কি টু কমন নিয়েছি, তার মানে কি টু দ্বারা এই টোটাল এই বীজগণিতিক এই রাইট সাইডের রাশিকে টু দ্বারা ভাগ করবো, তাহলে টু দ্বারা ভাগ করলে টু আইকে টু দ্বারা ভাগ করলে ওয়াই, আবার 61কে যদি টু দ্বারা ভাগ করতে সেটা তো 20-র সাথে গুণ থাকতো, তাহলে কত হতো আমাদের হয়ে যেত তোমার 40। তাহলে এখানে আমাদের থাকছে কি এক্স প্লাস 3/2 তার কি হোল স্কোয়ার। এখন আমরা যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো কি এখানে পরাবৃত্তের আকারে যদি নিয়ে আসতে চাও তাহলে কি 4 × 1/4 × 2 × y প্লাস 61 কত 40। এখন দেখো এই যে 2 দিয়ে এটার কাটলে কত 2, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 4 × 1/2 × y প্লাস 61/40, আর এই বাম পাশে এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার। আমার ফোনের চার্জ শেষ, যার কারণে আমি আর ক্লাস বেশি কন্টিনিউ করতে পারছি না। এটাকে আমরা এক্স ধরবো, আর এই টোটাল অংশটাকে আমরা আগের ম্যাথের মতো ওয়াই ধরে, আর এইটাকে আমরা এ ধরবো। দেখো তো সেই এক্স স্কোয়ার সমান 4ay আকারে চলে এসছে, তার মানে আমাদের ম্যাথ এখন পূর্বের ম্যাথগুলোর মতোই করে ফেলতে পারবো। আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।